দেখো আজকের এই ক্লাসে আমরা দেখব এসের উচ্চারণ। এই যে এসের উচ্চারণ কিন্তু আমরা দুভাবে দেখি, কি না বর্গীয় আর দন্তেস্ব। বর্গীয় আর দন্তেস্ব দুভাবে দেখি আমরা। কখন বর্গীয় উচ্চারণ করব, কখন দন্তেস্ব উচ্চারণ করব। দেখো এখানে আমরা বর্গীয়র ক্ষেত্রে আমরা দুটো নিয়ম আমরা দেখব। দেখো একটা ছোট শব্দের ক্ষেত্রে আর একটা বড় শব্দের ক্ষেত্রে। দেখো কিভাবে ছোট শব্দের শেষে আমরা যদি দেখতে পাই কি এ এস, এ এস, ই এস, আই এস, এগুলো কি শব্দের শেষে যদি দেখতে পাই, তারপর কি ওয়াই এস। দেখো এই চারটে আমরা কি করব না কোনো ছোট শব্দের শেষে দেখতে পাবো। দেখো আমরা এবারে দেখব এ এস, আর দেখতে পেলে কি হবে না আমরা বর্গীয়র মতন উচ্চারণ করব। দেখো এ এস যদি আমরা দেখি হ্যাচ, হ্যাচ, দেখো এই যে হ্যাচ, হ্যাঁ হয় এইচ এ। দেখো এখানে দেখো এইচ আছে, এইচের পরে দেখো এ এস আছে, এইচের পরে এ এস আছে, সেক্ষেত্রে আমরা এখানে বর্গীয় বলতে হবে। আমরা এখানে বলবো না যে হ্যাস, হ্যাস এটা কিন্তু বলবো না। হ্যাস এটা কিন্তু বলতে পারবো না। দেখো ডব্লু, এ এস এর আগে আমরা ডব্লু বসাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি বসাবো ওয়াচ, ওয়াচ। আমরা এটা বলতে পারবো না ওয়াশ, এটা বলতে পারবো না। হ্যাঁ এই এখানে যেমন হ্যাচ, এখানে ওয়াচ, এটা নয় এটা নয়। এবার দেখো ইচ, অর্থাৎ আই এস, এটা যখন বসাবো। আচ্ছা এখানে ইএস যদি আমরা দেখি ডি ও ই এস, কি হচ্ছে ডাজ হচ্ছে, হচ্ছে না ডাস, ডাস হচ্ছে না, কিন্তু এটা হবে না, এটাই হবে। তারপরে দেখো এই যে এটা দিয়ে এই যে আই এস, কিন্তু তার আগে যদি বসাই এইচ, কি হয়ে যাচ্ছে হিজ হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না কি হিস, এটা হচ্ছে না। তারপর দেখো এস, এর আগে যদি আমরা বসিয়ে দিই টিএইচ, টিএইচ, তাহলে কি হচ্ছে দিচ, এটা কিন্তু আমরা অনেক সময় কি দিস উচ্চারণ করি, নয়, এখানে আমরা দিস করব না, দিস করব না। এবার দেখো এই যে ওয়াই এস, ওয়াই এস, আমরা যদি দেখি শব্দের শেষে এখানে ওয়াই এস, তার আগে যদি আমরা টি ও দিই তাহলে কি হয়ে যাচ্ছে টি ও ওয়াই এস, টয়েচ, টয়েচ, টয়েচ। দেখো টয়েস করব না, আমরা করব না কি টয়েস, এটা কিন্তু করতে পারবো না। ওকে দেখো এবারে বর্গীয় আমি দুটো বলেছিলাম, একটা বললাম কি ছোট শব্দের শেষে, আরেকটা আমরা দেখব এস সমান বর্গীয় হবে কখন না এই যে এস, এখানে দেখো দুপারে প্লাস দিলাম, এখানে ভাওয়েল থাকবে, এখানে ভাওয়েল থাকবে, অর্থাৎ এসের দুপারে আমরা যদি ভাওয়েল দেখি তবে কিন্তু এসের উচ্চারণ বর্গীয়র মতন হবে। অর্থাৎ এই যে এস মানে কি কনসোনেন্ট, তাহলে এখানে ভি সি ভি, ভি সি ভি, এই উচ্চারণটা বা এই স্ট্রাকচার আমরা দেখব ভি সি ভি।
এই স্ট্রাকচার দেখব। যেমন কি এর শব্দগুলো লিখছি, দেখো মিউজিক, মিউজিক দেখো এই যে ইউটা এটা কি ভাওয়েল, আর আইটা কি এটাও ভাওয়েল, আর এস এখানে আমরা জানি কি কনসোনেন্ট। দেখো ভি সি ভি যখন এই রকম পজিশনে থাকবে, এই রকম পজিশনে থাকবে, আমরা এস এর উচ্চারণ কি করব, মিউজিক, এম ইউ মিউ, তাহলে এস এর উচ্চারণ বর্গীয় করছি, তাহলে আই মিউজিক, দেখো মিউজিক। ওকে, তাহলে দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট পি আর ই এস ই এন টি। দেখো এই যে প্রেজেন্ট, এসটা কি, এসটা কনসোনেন্ট, আর এখানে দেখো ই আছে, এখানে ই আছে, তাহলে এখানে ভি বসাতে পারি, এখানে ভি বসাতে পারি, ভি সি ভি। আমরা এখানে মিউজিক করতে পারবো না, উপরটা যেমন মিউজিক করতে পারবো না, আর এখানে এটা আমরা প্রেজেন্ট করতে পারবো না, প্রেজেন্ট করতে পারবো না। কি করতে পারবো, প্রেজেন্ট, প্রেজেন্ট। এভাবে কিন্তু আমরা উচ্চারণ করব। তারপর দেখো আরেকটা প্লেজার, দেখো এই যে প্লে, প্লে, প্লে পি এল ই এ, দেখো এখানে এ আছে এস, তারপর ইউ, এ এস ইউ, তাহলে এখানে ভি, এখানে সি, এখানে ভি, ভি সি ভি রুল। তাহলে এখানে লিখবো কি প্লেজার। আচ্ছা প্লেজার। ওকে, দেখো এই পজিশনগুলো আমরা যদি দেখতে পাই তাহলে আমরা কি করব না, এসের উচ্চারণ বর্গীয় যাব। এবারে দেখবো এসের উচ্চারণ দন্তেস্ব কিভাবে হয়। দেখো এস সমান কি দন্তেস্ব, এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি এস সমান দন্তেস্ব আমরা যে পজিশনগুলো দেখলাম, এই পজিশন যদি আমরা বাদ দিই, এই পজিশন যদি আমরা বাদ দিই, তাহলে যেগুলো উচ্চারণ হবে সেগুলো আমরা দন্তেস্বের ক্ষেত্রে বলতে পারি। এক্ষেত্রে কিন্তু আমরা আলাদাভাবে কোনো নিয়ম না দেখব, না দেখতেও পারি। দেখো এখানে কি এসে, যেমন এখানে দেখো এম ই ডবল এস এ জি ই, এই যে দেখো এর উচ্চারণটা কি মেসেজ, মেসেজ, মেসেজ। দেখো এই যে এখানে দেখো এই যে এস আছে, এই যে দন্তেস্ব, দেখো কেন, কারণ দেখো দুটো এস আছে, দুটো এসের আগে কি আছে, ই আছে, আর একটা এ আছে, তাহলে এখানে ভি সি সি, ভি সি সি ভি, অর্থাৎ দেখো আগে আমরা দেখেছিলাম ভি সি ভি থাকলে, অর্থাৎ এসের সামনে এবং পরে ভাওয়েল থাকলে আমরা বর্গীয় করছি, কিন্তু এখানে দেখো দুটো এস আছে, অর্থাৎ দুটো সি আছে, কনসোনেন্ট আছে, ভাওয়েল ভাওয়েল, সেক্ষেত্রে কিন্তু আমরা এসের উচ্চারণ এস অর্থাৎ দন্তেশ্বর মতন করছি। এক্ষেত্রে কিন্তু বর্গীয় মতন করতে পারবো না, এক্ষেত্রে আমরা বর্গীয় মতন করতে পারবো না, এটাই বিষয়। এই যেমন সয়েল, এস ও আই এল, সয়েল, দেখো শুরুতে সয়েল এস, এটা দন্তেশ্বর উচ্চারণ হবে। এক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নেই আপাতত। আমরা এর আগে দেখো এই যে বর্গীয় যে যে হচ্ছে, যে যে পজিশনে হচ্ছে, এগুলো বাদ দিলে যেগুলো পড়ে থাকবে সেগুলোই হলো দন্তেশ্ব, এসের উচ্চারণ। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে ইমপ্রুভ করতে হবে, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।